আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই অবগত আছেন করোনা ভাইরাস দ্বিতীয়বার মতো বহির্বিশ্বে আবারও চলে এসেছে। আসলে এটা কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না, এটা আমরা সবাই জানি। আর এই রোগ, মহামারী, দুর্যোগ, ভূমিকম্প কেন হয় এটা আমরা সবাই আসলে জানি। প্রথমবারের মতো যখন করোনা ভাইরাস এসেছে, আসলে আমরা ওইখান থেকে কিছু শিক্ষা নিতে পারি নাই। আমরা আসলে অপকর্ম, গুনাহ, ব্যভিচার, জুলুম, অত্যাচারে আবারও লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে বলেছেন যে আমরা আসলে আমাদের কর্মের ফলের কারণেই এই দুর্যোগ, ভূমিকম্প, মহামারী, রোগ ব্যাধি আসে। তো প্রিয় সুধীবৃন্দ, আমরা প্রতিনিয়ত আমরা মুসলমান হিসাবে যে আমাদের নৈতিক দায়িত্ব, ঈমান, ইখলাস এবং ইবাদতের সাথে থাকা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, মৌলিক যে ইবাদতগুলো আছে এগুলো বেশি বেশি করা, পাপ কাজ থেকে আমরা বিরত থাকা এবং সবসময় আল্লাহর জিকির যেন মুখে থাকে, অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকা এবং সব সময় আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার পথে ফিরে যাওয়া এবং আল্লাহ তাআলা যে কোরআনে যেগুলো মুসলমান মেনে চলতে বলছে, কোরআনের যে জিনিসগুলো বলছে এবং নবীর সুন্নাত যেগুলো, এগুলো আঁকড়ে ধরে রাখা। তারপরে ইনশাল্লাহ বিপদ আপদ আসলো আমরা বলতে পারবো, তো নিজেকে একটু আত্মবিশ্বাস হবে যে না, আমরা তো একটু চেষ্টা করি সৎ পথে থাকার কারণে। কিন্তু দেখেন, আমরা বাঙালিরা প্রায় মানুষ প্রতিনিয়ত ব্যভিচার লিপ্ত, বিভিন্ন নোংরা কাজে, তারপরে অসামাজিক কাজ, সুদ, ব্যভিচার, সবাই আমরা দিনে দিনে ঝুঁকিয়ে যাচ্ছি এবং এই অপকর্মগুলো করে থাকি। আসলে এগুলো আমাদের কর্মের ফল, যার কারণে আমরা এখনও দিনের পথে ফিরে আসার চেষ্টা করি এবং সচেতনভাবে চলার চেষ্টা করি এবং সব সময় আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলার জন্য যেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এবং আসলে এগুলো আমরা বাঙালি বলেন আর বহির্বিশ্বের মানুষ, মুসলমান বলেন, আমরা ভুলে যাওয়ার কারণে বিপদে পড়লে আল্লাহরে ডাকি, বিপদ ছেড়ে গেলে নিজের ক্ষমতা দিয়ে আমরা উদ্ধার হয়েছি, এমন শিরকি কথাও আমরা বলি। তো আসলে আল্লাহ এখনও আমাদের প্রতি সবসময় আছে এবং এখনও আছে, আল্লাহর রহমত আছে। নয়তো আল্লাহ আমাদেরকে এখনও ওইভাবে পকড়াও করে না, আল্লাহ সংকেত দিচ্ছে, সতর্ক দিচ্ছে। তো আমরা যেন এই দ্বিতীয়বার যে করোনাটা এসেছে এখান থেকে আবারও যেন শিক্ষা নিতে পারি। আমরা জানেন করোনাকালীন এখনও বাংলাদেশের অবস্থা তেমন ভালো না। তো আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, সবাই দোয়া খায়ের করবেন যেন আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখে এবং এই মহামারী এবং যত রকম মহামারী, দুর্যোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখে। এই দোয়ায় সবার কাছে করি এবং সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। এবং সর্ব সময়